গুড আফটারনুন বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানসীতে সবাইকে স্বাগত জানাই। আমি মানসী। হয়তো তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আচ্ছা, আফটারনুন না, এখন মর্নিংই আছে, 11টা বাজে। আমি যাচ্ছি বড় কাছারিতে, মেয়ের এই চুল দামড়া চুলগুলো কাটিয়ে আনি। তো যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো, টোটো আসবে এক্ষুনি, টোটোয় বসে বসে তোমাদের সাথে কথা বলবো। চলো, ব্লগটা দেখতে পাবো, সাথে থাকো। বন্ধুরা বাপের বাড়িতে বাড়ি দেখাতে চান। বন্ধুরা বাপের বাড়িতে চলে এসেছি। মা গেছে, মা রেডি হয়ে গেছে। আর এই ছেলে মেয়ে, এই যে ছেলে মেয়ে ছুটছে। গরম, প্রচণ্ড গরম। আর এই শাড়িটাই পরেছি, কেমন লাগে অবশ্যই জানাবে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। রোদ তো চুলটা ফেলাতে হবে, আজকের আগে জামাই হয়ে গেছে। প্রচণ্ড গরম। না, জলটা কিনে নেবো, টোটোকে দাঁড় করি। এই দেখো আমার মা রেডি হয়ে গেছে। আমি বলে দাও বাবা, আমার মা দেখো, আমি মা ছেলে মেয়ে যাবো। চলো টোটো, আর টোটো এসে যাবে একটু বাদেই। জল দিয়ে দেখি। আমরা সব বড় কাছারি বাবার কাছে যাচ্ছি। সব ওইখানে সব কিছু শেয়ার করবো। বন্ধুদের বলো, ওখানে সব শেয়ার করবো। নাতিটা আর মানসিকে ফুল দিতে যাচ্ছে। বলো, তোমরা সব দেখবে, তোমরা সব দেখবে ভিডিওটা ভালো হতে, একটু লাইক দিও। হ্যাঁ, কেউ স্কিপ করবে না, কেউ স্কিপ করবে না, একটু ভালোভাবে লাইক দিও, দেখো। চলো আবার টোটো আসুক, টোটো ভেতরে দেখো আমরা টোটো উঠে পড়েছি। আছে না না, ছোট ম্যাডাম। ছোট ম্যাডাম কি বলছে দাদু? ম্যাডাম সরি, কি বলছে ম্যাডাম সরি। আর ওদের জ্বালায় হ্যাঁ, মজা হচ্ছে। চলো, দেখুন রাগ করবেন না বৌদি, দেখুন খাওয়া হোক না হোক, ওদের কথা শুনলে আমাদের বুক ঠান্ডা। আপনি বলছেন আমার দেখো কিরম দাঁড়িয়ে গেছে, দেখো বাবা। তুই বলছিস? হ্যাঁ, দেখো কিরম দাঁড়িয়ে গেছে। কি বদমাইশ, কি বাবু, বড় পড়ে যাবে, বসো না বাবা। না, স্টার্ট করো। একদম যেতে কতক্ষণ লাগবে কে জানে। মোটামুটি 1 ঘন্টা একটু ওপরে। 12:30। আপনাদের খেয়াল মতন বসুন। বাবা পাটা ঢুকিয়ে রাখ, ওর পাটা ঢুকিয়ে রাখ। লরি করি যাবে সাইড দিয়ে। যেটা কিনে দিয়েছিলাম অনেকটাই চলে এসেছি। মা আগে বসে আছে। আচ্ছা, একটু চা খাবে? না না, আমরা উপোস আছি কাকু। তুমি চা খাবে তো বলো। তুমি খাবে তো? লিচু কি ফুড, এই কিছু খাবে না। দাঁড়ানো হয়েছে, কাকু চা খাচ্ছে। কোনটা খাবি, কোনটা খাবি? এই একটা মোটা কেনা হয়েছে। ওই দেখো বাবা ফোন করে। তো ভালো নাই আর কি, মানে কাকু দিন দুটো দাঁড়িয়েছি। লিচু খাবি? না, লিচু খাবো না। তাহলে কোনটা খাবি? ফুটি ফুটি ফুটি। মাজা মাজা। আচ্ছা দিদিমণি কি দেন? দিদিমণি কি চাই? ওই তো মাজা, দুজনের হবে। এই দেখো, ওই আবার ফোন করছি। এই দেখো শাহরুখ খানের সঙ্গে। ও কাকু, আসার সময় আমি চা খাবো। এখন উপোস, এখন আমার উপোস তো। আচ্ছা আমার একটা চা দেন। হ্যাঁ, চা খাও, বিস্কুট দিয়ে খাও। মুস্তানি করবে না তো? আচ্ছা হাত মেলাও। এক হাত, ওরকম না, ওই এক হাত এরকম, এই যে এরকম, এই ওই হাত, ডান হাত, ডান হাত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরকম। চলো দিদিমণি, ও কি এরকম, ও হাত, ওইটা নেওয়ার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে সব? হ্যাঁ নাও। কত করে? না চিন্তা কর। চা দেন। আচ্ছা কত হলো? কত হলো? এই দেখো, একটা ছোট 10 টাকা জল আর দুটো ফুটি, একটা চা কত? 29 টাকা। এই না, বিস্কুট আপনি একটু চা খান। আমি চা খাবো। কাকু, বিস্কুট না। না না না, আমার চা। আপনি একটু খান। কাকু, আমার বিস্কুট। উপোস। ও কাকু, বিস্কুট না না। আমি একটু চা। আরে নাও না, খাও না। একটা বিস্কুট না। চা হলো
ঠিক আছে দিদিমণি, ওকে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দে ওটা লাগিয়ে দে। আসো। আচ্ছা ম্যাডাম, কোনো অসুবিধে? আচ্ছা স্যার, আপনি ঠিক আছেন? ওকে। আরে বাবা, আমাকে কি ক্যামেরা করছে? ক্যামেরা এতে যাবে। আচ্ছা ঠিক আছে। কাকু আমাদের খুব বুঝলে, আমার ইউটিউব চ্যানেল আছে ওই জন্য। ও আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এই দেখো জল খাওয়া হচ্ছে, সব রেস্ট নিচ্ছি আমরা। আজকে তো ইলেকশন হচ্ছে। হ্যাঁ, কোথায় গো? আর দার্জিলিং। আমাদের মে মাসে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, দার্জিলিং, জলপাইগুড়ি, ওইদিকে সব। কি করবো, আমি তো বড় লোক না তোমার মতন। কি করবো বাবু, আর কিছু করার আছে বলো? আর বাবু আমি খুব চিন্তা, অনেক বিরাট চিন্তা। কেন, কিসের চিন্তা? আর একমাত্র উনি আমার সব উদ্ধার করছে, আর কেউ না। আর মানুষ সবাই জানে, ঠাকুরমশাই মুখ দিয়ে শুনে নেবেন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই শুলে করে লাভ হবে। কোথায়? 12 নম্বর ওয়ার্ড, 12 নম্বর। গৌতম দাস। গৌতম দাস কোথায় ওখানে? নদীর সরের নিচে না? হ্যাঁ, ওই গরিব। ওই বিরাট কলেজটা আছে না, হতো না। আরে ফলে মুরাদের বাড়ি চেনেন তো? না না না। হ্যাঁ হ্যাঁ, এখানে জিনিসপত্রের দাম কম। হ্যাঁ হ্যাঁ দিদা বলো কি? বন্ধুরা আমরা ছাড়িয়ে চলে গেলাম। মা কিরম গরম? প্রচন্ড গরম। কষ্ট কষ্ট হচ্ছে না, এসে গেছি বড় কাছারির কাছে প্রায়। আয়ুষ সঞ্জুরটা পুরো হয়ে গেছে, ক্লান্ত হয়ে পড়েছে। চলো আসুন যাই। এইটুকু মা গরম করছে বাবু। মা কি বলো? এই ঢুকে বললাম গরম তো হাওয়া আছে, গরম করছে না। সেরকম কষ্ট হচ্ছে না আমাদের। না, সব হাওয়ার ছায়া। আমরা কিন্তু পুরো উপর, আমি মা পুরো উপর এখনো গিয়ে ন্যাড়া করাবো, তারপর স্নান করবো, তারপর চলো নেমে দেখাচ্ছি। ও দেখো কি সুন্দর। দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পড়াশোনা লাগতে নিয়েছেন? হ্যাঁ, পার্বতীকে নিয়ে চলে যাচ্ছে হুম বাইকে করে, দেখেছেন? হ্যাঁ মডেল লাগবে। ভালো করে তুলুন। তুলেছি, ব্যাস। এই তো হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তলারটা নেবেন না, না আর ওপরে আরো আরো ব্যাস ব্যাস। তো বন্ধুরা দেখো, মেয়ে প্রায় ন্যাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে ন্যাড়া করাতে বসানো হয়েছে, আর আমি পাশে বসে আছি, কারণ মাকে বসে থাকতে হয়। আমি চুল দিয়ে বাবার পুকুরেতে চুল দিয়ে চান করবো। আর নাপিত ভাইয়া বললো যে তুমি বসো পাশেতে, আমি ওই জন্য বসলাম। মাকে নাকি বসতে হয়। তো মেয়ে একটু ছটফট করছিল, খুব একটা ডিস্টার্ব করেনি, কারণ ও ভাবছিল চুলটা কখন ফেলবে। হ্যাঁ, অনেক আগেই আমাদের চুলটা ফেলা উচিত ছিল, কিন্তু ওই হয়ে উঠলো না। না, বড়া কাচারিতে আসার হয়ে উঠছে না। তো যাই হোক, ফাইনালি মেয়ের চুল কাটাটা কাটা হলো। অনেক দিন বাদে কাটা হলো, প্রায় 2.5 বছরের চুলটা কাটিয়ে দেওয়া হলো বড় কাচারির কাছে, বাবার কাছে।
তো ও বাঁচলো জানো তো, ন্যাড়া হয়ে এত ঘুমোচ্ছে, ও কি বলবো। আর মাথায় যখন ন্যাড়াটা হচ্ছে না, একবারে মানে চকচক করছে টাকটা, হ্যাঁ, আর চুপ করে বসে আছে, মানে মাথা ভর্তি না ঘামাচি হয়ে গেছিল। আর ওই মাথা দিয়ে যাচ্ছে, তোর মাথাটাও খুব আরাম হচ্ছিল, হ্যাঁ। তো দেখো যখন চুপ করে বসে আছে, একটু দুষ্টুমি করছিল না। কিন্তু আয়ুষ যখন ন্যাড়া হয়েছিল প্রচণ্ড দুষ্টুমি করছিল। হ্যাঁ, আয়ুষকে হচ্ছে ওর বাবাই ন্যাড়া করিয়েছিল, কিন্তু মামকেই তো বাবা তো বাইরে থাকে, এই জন্য হচ্ছে বড় কাছারিতে একেবারে ন্যাড়া করিয়ে দিয়ে চলে গেলাম। হ্যাঁ দেখো পায়ে পুরোপুরি টাক হয়ে গেছে। চুল অবস্থায় ওকে যেমন কিউট লাগতো, ন্যাড়াতে ওকে আরও কিউট লাগছে। তো আমি তো খালি নিয়ে চটকাচ্ছি, মানে মনে হচ্ছে যেন 6 মাসের বেবি। হ্যাঁ, আমি আমার দেখে মনে হচ্ছে এই ন্যাড়া হয়েছে, আমি নিয়ে খালি খালি চটকাচ্ছি আমার মেয়েকে, আমি নিয়ে চটকাচ্ছি। আর ওখানে হেন লোক নেই, ওকে আদর করছে, মানে ভালোবাসছে, ওকে হেন লোক নেই। সবাই ওর দিকেই লক্ষ্য, সবাই। তো আমরা চান করবো, এবারে ন্যাড়াটা হয়ে গেলেই চান করবো বাবার পুকুরেতে। আর কিছুদিন মানে 2 দিন আগে, মানে যেদিন গেছি তার আগের দিন আগুন ধরে গেছিলো, মানে বাবার স্থানে কিছু হয়নি, ওখানে দোকানপত্র সব পুড়ে গেছিলো। বাবার স্থানে আগুন লেগে গেছিলো, মানে মন্দিরে কিছু হয়নি। যা যা চুলগুলো সব চলে গেল, সুন্দর চুলগুলো ছিল সব কেটে দিল। যাই হোক, ও বাঁচলো অনেক, মানে পুরো জটা পড়ে গেছিলো চুলগুলো, জানো তো, যতই শ্যাম্পু সাবান দিই না কেন পুরো জটা পড়ে গেছিলো। আর মাথায় হাত দিতে দিত না, খালি 2 হাত দিয়ে শুধু চুলকাতো, চুলগুলো খালি 2 হাত দিয়ে শুধু চুলকাতো, বুঝলে তো, মানে মাথাটা। তো নাপিত বলছে যে এই চুলটা নিয়ে গিয়ে চান করে বাবার পুকুরেতে ফেলে দেবে। ঠিক আছে। আর এত গরম না বন্ধুরা, কি বলবো। আর ফাইনালি আমার চান হয়ে গেছে, ক্যামেরা করার কেউ ছিল না, তাই এই কাপড়টা দেখো, এই কাপড়টা কাকা বিশালতলা থেকে পেয়েছে, পরে নিয়েছে। আর এইখানে দেখো ডালার কত দাম। তো যাই হোক, পুজো দিতে গেলে আমার ঠাকুমা বলতো, কোনো জিনিসের পুজো দিতে গেলে কোনো দর করবি না, যা চাইবে তাই দিয়ে দিবি। তো আমরা 400 টাকার পুজোটা নিয়েছিলাম, কারণ ওতে মামের শ্বাসটাস সব ছিল, শ্বাসটা নিতেই হবে। তারপর হচ্ছে শ্বাসটা না নিলে হবে না। আর এইদিকে 5 টাকা পেপসি পাওয়া যায়, ওরা খালি ওই পেপসি খাচ্ছে। আর এই দেখো ঘটের মধ্যে মালা দিয়েছে। এই পুকুর থেকে চান করে নিলে ঘর থেকে জল ধরতে হয়। তো মাও একটা ঘট নিয়েছে। আর প্রচণ্ড জিনিসপত্রের দাম, প্রচুর ঘট যাই হোক, না। তো এই হচ্ছে ব্যাপার। আর প্রচণ্ড রোদে না এত পাগল হয়ে যাচ্ছে, কি করব। আর এই ঠাকুরমশাই দেখো মামকে সাজিয়ে দিচ্ছে, বলে দেখি মেয়েটাকে সাজিয়ে দিই, বলে নিজেই সাজিয়ে দিচ্ছে। এই ঠাকুরমশাই খুব ভালো। তো এনার কাছেই পুজো দিয়েছি, পুজো আচ্ছা দিয়েছি, ইনি সব করিয়েছে। টান থেকে আরম্ভ করা সব কিছু ইনি করে দিয়েছি। এইটা ঘুমোরে ঘুমছে। আর 3 দিন ধরে রাখতে বলেছে। আমার মেয়ে তো তুলসীর মালাটা ছিঁড়ে দিয়েছে, হ্যাঁ, কিন্তু ঘুমছিটা ওর আছে, ঘুমছিটা আমি এখনো খুলিনি, ঘুমছিটা আছে। আর বলেছে 3 দিন বাদে খুলতে। তা ওখানে যেখানেই গেছি সবাই কিছু ধরেছে, বলছে দীক্ষা নিয়েছেন। আমি বলছি না, দীক্ষা নিইনি। বলে তাহলে দীক্ষা নিয়ে নিই। তো আমাদের যে টোটো কাকু ছিল সে বলছে কিছু নিতে হবে না, চলো করে চলে এসেছি। ঠিক আছে। তা ওর দাদা হচ্ছে খালি এই যে মামের হাতে দেখছো, ওর দাদার দেখো খালি এইগুলো খেয়েই যাচ্ছে আর নষ্ট করছে, নষ্ট করছে। আমাদের মতো আর একজন গেছিল, উনি ওনার কারোর সাথে এসছে বা ফ্যামিলি, তার কাছ থেকেও সেও আবার একটা এরকম পেপসি আয়ুষকে কিনে দিয়েছে। আর আমি সেই সময় মামকে নিয়ে ব্যস্ত ছিলাম। আর এই দেখো চেলিও পরিয়ে দিচ্ছে, এরকম করে সাজাতে হয়, চেলিও পরিয়ে দিচ্ছে। আর সেজে না মামকে এত সুন্দর লাগছে কি বলবো। আমি মা হয়ে নিজেই মেয়ের দিকে মানে চোখ থামাতে পারছি না, আর চটকাতে ইচ্ছা করছে প্রচণ্ডভাবে ওকে। আর এদিকে দেখো আয়ু বাবা আমার আয়ু বাবাও এরম ছিল।
হ্যাঁ, আয়ু বাবার আগে আরও হয়েছে। আয়ুষের 1 বছরে তো আমরা বড় কাছারিতে পুজো দিয়ে দিয়েছি, কিন্তু মেয়ের বেলাতে আমার সব কিছু মেয়ের ক্ষেত্রে আমার সব কিছু লেট, সব কিছু দেরি আমার মেয়ের ক্ষেত্রে। কেন এই জিনিসটা হয় আমার নিজের ওপরও নিজে খুব রাগ উঠে যায়। মেয়ের কোনো কিছুতেই আমার সব কিছু লেট হয়ে যায়। আসলে কি করবো আর বলো তো, পয়সা কড়িরও তো ব্যাপার আছে, তাই না? পয়সা কড়ি যখন হবে তখনই তো যাবো, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো ভেবেছিলাম তোমাদের কাছে বড় কাছারি ব্লগটা পুরোটাই শেয়ার করবো, তো করলাম। আর এত রোদ, প্রচণ্ড রোদে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল জানো তো। পুকুর ধারে চান করতে গেছি, মানে খালি পায়ে গেছি, মনে হচ্ছে পাটা যেন কয়লার ওপর দিয়ে হাঁটছি, গরম মানে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে পাটাকে হাঁটছি, মানে আমি পাচ্ছি না। আর লোকে সবাই দেখে আমায় দেখে হাসছে, মানে আমি শুধু ছুটছি, মানে কোথায় জল আছে, যেই জল আছে আমি সঙ্গে সঙ্গে গিয়ে জলের ওপর গিয়ে দাঁড়িয়ে পড়ছি। এবার আমার ছেলেকে নিয়ে আমি হাঁটি মানে সবে নামিয়েছি, আর ছেলে পা তুলে দিয়েছে। এবার সব দেখলাম জানো তো, যেখানে দোকানপাটগুলো পুড়ে গেছে সেসবগুলো দেখলাম। আর এই দেখো ফাইনালি আমার মেয়ে সাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো এবার দাঁড়াও, তোমরা দেখতে পাবে কি সুন্দর লাগছে। দেখো বাবা, আমার পরিমা লাগছে, একদম গোপাল লাগছে। তো এই দেখো দেখতে পেয়েছো? তো ফাইনালি এবার আমরা পুজো টুজো দিয়ে আমরা টোটোইতে উঠে পড়েছি। তো টোটো কাকু বললে এখানে কিছু খেতে হবে না, এখানে প্রচুর দাম, বাইরেটাই গিয়ে খাবো। এই দেখো তো। আর আয়ুষ ঠিক দিদার কাছ থেকে প্লেন একটা বায়না করেছে, তো দিদা প্লেন কিনে দিচ্ছে। আর আমি এখানে কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, তো মা ওই দেখো ওখানে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা নিয়ে বসে আছে। তো যেতে যাচ্ছি যেতে একটা অসাধারণ জিনিস দেখলাম, নতুন করেছে। এই দেখো শিব পার্বতী বাইকে চড়ে আছে। তো আমাদের যে টোটো কাকু সে বলে যে ওদের একটা পোস্ট নিয়ে একটা ছবি তোলো, ইউটিউবে ফেসবুকে দেবে। হ্যাঁ, দেখবে সবাই সবাই একটা নতুন জিনিস দেখতে পাবে, সবারই ভালো লাগবে। হ্যাঁ, তো এই দেখো পোস্ট নিয়ে আয়ুষকে তুললাম। মা বললো আমিও একটু ছবি তুলে নিই, তো মার ওই যে ছবি তুলে নিচ্ছি, তুলে নিয়ে এবার আবার কারোর আর দরকার হলো না, মানে এত এনজয় করে পুরো মাতিয়ে রেখেছে। তোর ব্যাগটা কোথায়? গোলাপি ব্যাগ কাকুর কাছে, কাকু তোর গোলাপি একটা সব কাকু নিয়ে রেখে দিয়েছে। এত ভালো এখন কটা বাজে? 2:30 বাজে। কেনা জল আনতে দেবো নাকি? এমনি ঠান্ডা জল আছে, একটু দিন না খাই। না বাবা, দেখা যাক কি খাওয়া যায়। আচ্ছা ভাত বসো বাবা, বসো।